দাদা, জাতের বিচার করো না দাদা, যেন জাতির বিচার করো না দাদা, যাকে দেখবে নাম বিলাইবে জাতের বিচার করো না দাদা, যাকে দেখবে নাম বিলাইবে জাতির বিচার করো না দাদা, এই কলি জীবের দাঁড়ে দাঁড়ে জাতের বিচার করো না দাদা, এই কলি জীবের দাঁড়ে দাঁড়ে জাতির বিচার করো না দাদা। দাদা এই কলিহত জীবের দাঁড়ে দাঁড়ে তুমি যাকেই দেখবে তাকেই হরিনাম দেবে, তুমি যেন কোনোদিন জাতির বিচার করো না দাদা, কারণ আমি এসেছি এই কলিহত জীব উদ্ধারের লাগি। কত বড় দয়ার সাগর দেখুন আমার গৌর হরি, যে নামগুলোকে গোপনে ছিল সেই নামের ডালে নামের পাশরা হরি নাম সংকীর্তন। গৌর হরি কিন্তু এই কীর্তন আনেননি বাবা, তিনি এনেছিলেন সংকীর্তন, 16 নাম 32 অক্ষর, আমাদের এই কলিহত জীবের উদ্ধারের মহামন্ত্র। সেই নামের ডালে নামের পশুরা মাথায় করে নিয়ে গৌর হরি আমার এসেছিলেন এই কলিহত জীবী উদ্ধারের লাগি। দাদা নিতাই চাঁদকে বলেছি, দাদা গো এই কলিহত জীবের দাঁড়ি দাঁড়িয়ে তুমি এই হরি নাম প্রচার করবে, তুমি যাকেই দেখবে তাকেই হরি নাম দেবে। নিতাই চাঁদ বলেছিলেন, ভাই এই কলিহত জীব যে বড় কঠিন, ওরা যে সহজে নাম নিতে চায় না ভাই, ওরা যদি হরি নাম নিতে না চায় আমি কেমন করে তাদেরকে হরি নাম দেব। তখন গৌর হরি আমার কেঁদে কেঁদে বলেছিলেন, দাদা কলির জীব নাই বা নাম নিতে চাইলো তুমি কি করবে জানো দাদা, প্রথমে ধরিবে হাতে যদি না চাই নাম নিতে, প্রথমে ধরিবে যদি না চাই নাম নিতে, প্রথমে ধরিবে হাতে 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 যদি না চাই নাম নিতে। দাদা প্রথমে তুমি কলিজীবের হাতে ধরবে, তাতেও যদি হরি নাম নাম নেয় তাহলে তুমি কি করবে জানো দাদা, অবশেষে লুটাইবে পায়, অবশেষে লুটাইবে পায়, দাদা অবশেষে লুটাইবে পায়, দাদা অবশেষে লুটাইবে পায়, পায়ে ধরে নাম বিলাইবে, পায়ে ধরে নাম বিলাইবে, পায়ে ধরে নাম বিলাইবে, পায়ে ধরে নাম বিলাইবে, কলি জীবে দাঁড়ে দাঁড়ে পায়ে ধরে নাম বিলাইবে, ওই কলি জীবে দাঁড়ে দাঁড়ে জাতের বিচার করো না দাদা, পায়ে ধরে যেন জাতির বিচার করো না দাদা, পায়ে ধরে নাম বিলাপ জাতির বিচার করো না দাদা, পায়ে ধরে নাম বিলাপ জাতির বিচার করো না, পায়ে ধরে নাম বিলাবে, পায়ে ধরে নামে বিলাবে। ও মায়েরা গৌর হরি আমার কত বড় দয়ার সাগর আমার গৌর হরি, কলিহত জীবের হাতে ধরে পায়ে ধরে যে নাম নিতে চেয়েছে তাকেও দিয়েছে, যে হরি নাম নিতে চায়নি আপনারা সকলেই জানবেন জগাই মাধাই আমার গৌর হরিকে কলসির কানা ছুঁড়ে মেরেছিলেন বাবা। নিতাই চাঁদ বলেছিলেন, ভাই মেরেছি কলসির কানা তাই বলে কি আমি প্রেম দেব না?
যে নাম নিতে চেয়েছেন তাকে দিয়েছি। আচ্ছা সাইডে যারা বসে আছেন একটু সামনে আসুন না, সামনে এসে বসুন না দাদা। এই তো এই কটা লোক, এই কটা মাত্র ভক্ত, আর যদি এইভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকেন, ভক্ত না থাকলে যে বক্তার কতটা কষ্ট হয়, যে বক্তা হয় সেই জানে। তাই যে কজন আছেন আশেপাশে সবাই একটু সামনে এসে বসুন। আমি আপনাদের কাছে করজোড়ে মিনতি করছি, একটু সামনে এসে বসবেন যে কজনই আছেন। তাই আজ আমার গৌর হরি দাদা নিতাই চাঁদকে সঙ্গে করে নিয়ে হরিরামের খেলায় মেতে উঠেছে। গৌর হরি আমার সকল ভক্তগণকে সঙ্গে করে নিয়ে, আর দাদা নিতাই চাঁদকে সঙ্গে করে নিয়ে প্রাত সময়ে, প্রাত মানে কি মা, এরকম সন্ধ্যা বেলায় ঘরে ফেরার সময় হয়ে এসেছে। তাই গৌর হরি আমার দেখছি আর পূর্বা গগনে আর বেলা নাই, তাই আমাদের ঘরে ফিরতে হবে। ভক্তগণ এসো, সবাই মিলে আমরা একটু হরি নামের খেলায় মেতে উঠি। ওমা এই কজনই তো আছেন, একটু হরিনাম হবে তো? সবাই মিলে হাত তুলুন, সবাই মিলে, সবাই মিলে। সুরধ্বনির কিনারায় সোনার নপুর দিয়া পায়, সোনার নপুর দিয়া পায়, নাচে নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। সবাই মিলে সুরধ্বনির কিনারায় সোনার নপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সুরধ্বনির কিনারায় সোনার নপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সুন্দর গৌরাঙ্গরায় না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সুন্দর গৌরাঙ্গরায় না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সুন্দর কপালা সুন্দর তিলক গো, সুন্দর কপালা সুন্দর তিলক গো, সুন্দর গান সুন্দর গান সুন্দর গান আমা বলি গাই, না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সুরধ্বনির কিনারায় সোনার নপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সুন্দর নয়ন চাহে গোরা যার পানে গো, সুন্দর নয়ন চাহে গোরা
আবার দেহ ছাইড়া প্রাণটা লইয়া যাই নাগরি গো সুন্দর গৌরাঙ্গরায় শুনো ধনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গরায় শুনো ধনির কিনারায় সোনার নপুর দিয়া নাচে নাগরি শুনো ধনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গরায় সুন্দর গৌরাঙ্গরায় সুন্দর গৌরাঙ্গরায় সুন্দর গৌরাঙ্গরায়। সকল ভক্তগণকে নিয়ে মনের আনন্দে হরি নামের খেলা খেলতে খেলতে গৌর হরি আমার হঠাৎ মনে পড়ে গেল তার মায়ের কথা, গৃহের কথা। তাই আজ গৌর হরি আমার সকল ভক্তগণকে সঙ্গে করে নিয়ে নদিয়া রাজপথ দিয়ে হেঁটে চলেছেন মা। নদিয়ার রাজপথ দিয়ে হেঁটে চলেছেন। তখনকার দিনে বাবা নদিয়ায় বড় বড় মহাজনরা ছিলেন নবদ্বীপ মাঝে, বড় বড় বাবাজিরা, যারা জাতের বিচার করতেন। যারা নিচু জাত, যদি কোনো নিচু ব্যক্তি, যদি কোনো নিচু জাতের মানুষ, যদি কোনো শূদ্র এসে কোনো ব্রাহ্মণকে ছুঁয়ে দিতেন সেই সময়, তখনকার যুগে তাকে গঙ্গা স্নান করে ঘরে উঠতে হতো। কারণ ও নিচু জাত, ও আমাদেরকে ছুঁয়ে দিয়েছে, তাই আমাদেরকে স্নান করে ঘরে ফিরতে হবে। সেইখানে আমার মহাপ্রভু তিনি কোনো জাতের বিচার করলেন না মা। তিনি যাকে দেখেছেন তাকে হরিনাম দিয়েছেন। নামাচার্য হরিদাস ঠাকুরকে, তিনি তো যবনের কোলে জন্ম নিয়েছিলেন মা হরিদাস ঠাকুর, কিন্তু সেই হরিদাস ঠাকুরকে আমার মহাপ্রভু হরিদাস ঠাকুর যখন দেহান্তর হয়েছিলেন, মানে মারা গিয়েছিলেন, সেই হরিদাস ঠাকুরকে কোলে করে নিয়ে কাটোয়া কাঞ্চননগরীতে